কম বেশি অনেকেই আমরা খিচুড়ি পছন্দ করি, কিন্তু অনেকেই খিচুড়ি পছন্দ করেন না। কিন্তু কেন করেন না? কারণ অনেকেই খিচুড়ি খেলে তাদের গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য তারা পছন্দ করেন না। আবার অনেকের প্রিয় খাদ্যের তালিকায় থাকে কিন্তু এই খিচুড়ি। তো আমি স্নিগ্ধা চলে এসেছি তোমাদের কাছে এরকমই একটি সুস্বাদু খিচুড়ির রেসিপি নিয়ে। তো এই খিচুড়িটা কিন্তু আমি পুরোটাই করেছি নিরামিষ। সেই জন্য এই রেসিপিটা তোমরা দেখে করলে বাড়িতে যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কিন্তু গ্যাসের প্রবলেম হবে না। পুরোটাই করেছি পেঁয়াজ, রসুন, এমনকি আদা বাটা ছাড়া। তো দেখতে থাকো কিভাবে আমি করলাম। প্রথমে দেখো আমি এখানে সয়াবিন ভিজিয়ে নিয়েছিলাম আর সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে দেখো হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলা দিয়েছিলাম। মশলাটা দিয়েছিলাম শুধুমাত্র একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে দু রকমের ডাল আর চাল নিয়ে একসঙ্গে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ডালের মধ্যে ছিল মুগ ডাল আর মসুর ডাল। এখানে সমস্ত রকম আনাজপাতি আমার রেডি। এখানে 4-5টা করে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, তোমরা যেমন ঝাল খাও তেমন নিয়ে নিতে পারো। এখানে ডাল চাল সবই ধোয়া হয়ে গেছে, আনাজপাতিও ধোয়া হয়ে গেছে। তো তোমাদের হাতের কাছে যত আনাজ থাকবে সেগুলো দিয়ে দিতে পারো, কারণ আনাজপাতি নিরামিষ হচ্ছে তো আনাজপাতি দিলে বেশ ভালো লাগবে। এরপর হাঁড়িতে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরেতে আমি এই সমস্ত আনাজপাতিগুলো আগে প্রথমে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেব এরপর সয়াবিনগুলো কিন্তু আমি গরম জলে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, যাতে সয়াবিনের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে চলে যায়। আমি এখানে পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল না হলে একেবারেই নিরামিষ তো ভালো লাগবে না। তো আর একটা জিনিস আমি দিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো টমেটো। একটা গোটা টমেটো আমি দিয়েছিলাম। তো তোমরা যেমন পরিমাণ খিচুড়ি করবে সেই পরিমাণ মতো টমেটো এখানে দিয়ে দেবে। দেখো খিচুড়িটা কিন্তু ফুটে এসেছে। সমস্ত রকম দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিন্তু যেহেতু নিরামিষ হচ্ছে সেহেতু টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। তো বাইরে দেখো তখনও পর্যন্ত কিন্তু জল পড়েই যাচ্ছে। তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও।